তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সবাই ঘুমিয়ে আছে আর আমি উঠে গেছি। রাতের বেলাও ঘুম হয়নি তোমাদের তামতাম শোনার জন্য। আর তোমাদের তামতাম শোনা আর তোমাদের গুড্ডু শোনা তো ঘুমাতেই চায় না। তো এখন দেখো ঘড়িতে 8টা বাজতে যায় আর ফ্যান চলছে। দেখো একটা নয় 3টে ফ্যান চলছিল। তো একটা ফ্যান আমি সকালে উঠে বন্ধ করে দিলাম। দেখো জানলার ধারে একটা ফ্যান চলছে যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে। আর উপরে তো দেখালাম তোমাদের একটা ফ্যান চলছে। তাও প্রচণ্ড গরম, গরম কমছে না। গরম যে কবে কমবে, চাতক পাখির মতো চেয়ে আছি যে কবে গরম কমবে, কবে বৃষ্টি হবে। বাট দেখো বৃষ্টিও হচ্ছে না, গরমও কমছে না। আর এত ঝড় গেল তাও গরম কমছে না। আর এই দেখো এই বাসনগুলো আমি এখন যাব মাজতে। ওরা ঘুমিয়ে আছে, সেই ফাঁকে আমাকে বাসনগুলো সবই মেজে ফেলতে হবে। তো চলো এখন যাই বাসন মাজতে। তো দেখো আমি এখন বাসন মাজতে যাচ্ছি। তো দেখো আমার শাশুড়ি মা এখন সিঁড়ি দিয়ে উঠছে। উনি এখন পুজো দেবেন মন্দিরে। তো উনি এখন সিঁড়ি দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে টেজে উঠছে। তো সকাল সকাল উঠে গিয়েছি। তো এখন যাবো বাসন কটা মাজবো, তারপর স্নান করবো। কারণ আজকে শনিবার, আজকে সকাল সকাল সব সেরে নিতে হবে। কারণ সন্ধ্যেবেলা পেঁচে পেঁচে ঠাকুরের পুজো দেবো, তার জন্য সকাল সকাল সব কাজ সেরে নিই। আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো অনেক দিনই তোমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো দেখানো হয় না, তা ভাবলাম আজকে একটু তোমাদের মাছগুলোও দেখিয়ে দিই। দেখো সব কটা খেলছে আর 3টে মাছ মারা গিয়েছে। তো দেখো আমি এখন ব্রাশ নিয়ে নিয়েছি। তো ব্রাশ ট্রাশ করবো, বাসনগুলো সব বাইরে বের করে দিয়েছি। তো বাসনগুলো মাজার আগে আমি ব্রাশটা করে নেবো। ব্রাশ করে তারপরে বাসন মাজবো। তো এখনকার মতো আবার যাচ্ছি, আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি। এখন 10টা বাজতে যায়, যাচ্ছি ইনস্টাতে ভিডিও ছাড়তে। ভিডিও ছেড়ে আবার আসছি। ওই যে ম্যাডাম দৌড়াচ্ছে ইনস্টাতে ভিডিও ছাড়ার জন্য। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি বালতিতে জল, তারপরে সার্ফ গুলিয়ে নিচ্ছি। তোমাদের তামতাম সোনা আর গুড্ডু সোনার যত কাঁথা কাপড় হয়েছে সব কেচে নেব তার জন্য। তো দেখো আমি ভালো করে সার্ফটা গুলিয়ে নিলাম জলে। এবার আমি কাঁথা কাপড়গুলো সব ভেজাবো। তো দেখো এক বালতি কাঁথা কাপড় হয়েছে। তো এগুলো সব ভেজাবো, ভিজিয়ে এগুলোকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নেবো। তো দেখো আমি ডলে ডলে অলরেডি পরিষ্কার করছি। আর আমার এতগুলো কাঁথা কাপড় ভেজানো হয়ে গেছে। তারপরে ভেজানোর পরে চলে আসলাম আমি আমার ননদের রুমে। তো আজকে আমার ননদ এসছে, এটা হচ্ছে আমার ননদ, এটা তো কল্পনা। তোমরা তো কল্পনাকে সবাই চেনো। আর দেখো আমরা সবাই খুব মজা করছিলাম এখানে বসে। কল্পনা আমাকে বলছিল আমি ভিডিও করতে পারি না। তো সত্যিই মনে হয় আমি ভিডিও করতে পারি না, কারণ আমার ভিডিওতে তো ভিউজই উঠছে না। কারণ তোমরা তো আমার ভিডিও ঠিক মতো দেখোই না। তো না দেখলে আমি কি করে পারবো। তো দেখো আমার কাঁথা কাপড়গুলো সব কাঁচা হয়ে গিয়েছে, এখন আমি যাব মেলতে। তো ওখানে গল্প টল্প করে এসে আমি কাঁথা কাপড়গুলো সব কেচে নিলাম। তো এখন চলো আমরা যাই আমাদের গরিবের ছাদে গিয়ে এখন মেলে আসি। তো দেখো চলে এসেছি। দেখো সব কাঁথা কাপড় মেলেও দিয়েছি। তো দেখো একটা দড়িও আমি খালি রাখিনি, কাউকে মেলতে দেবো না, তাই আমি আগে আগে সব দড়ি বুকিং করে নিয়েছি। দেখেছো কত কাঁথা কাপড় হয়েছিল, সব ধুয়ে একদম পরিষ্কার করে ঝকঝক করে একদম কেচে কুচে মেলে দিলাম। আর দেখো বাইরের ভিউটা আর কি প্রচণ্ড গরম, তোমরা দেখছো কত রৌদ্রু। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। প্রচণ্ড রৌদ্রু, প্রচণ্ড বলার মতো না। তো চলো এবার এগিয়ে যাই ঘরের দিকে। তো দেখো সিঁড়ি দিয়ে নামছিলাম, দেখলাম শাশুড়ি মা পুজো দিচ্ছে। তো দেখো আমাদের মাকেও একটু তোমরা দর্শন করে নাও, জয় মা কালী বলে একটু প্রণাম করে দর্শন করে নাও সকাল সকাল। তো দেখো এবার আমি যাব এই সিঁড়ি দিয়ে নেমে যাব নিচের দিকে। তো শাশুড়ি মা পুজো দিচ্ছিল, তো আমি একটু তোমাদের শেয়ার করে দিলাম যে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে। তো এবার চলো আমরা নিচের দিকে যাব। আর অনেকক্ষণ থেকে কল্পনা আমাকে ডাকছে মামি মামি করে। আর দেখো এই চলেও এসছে। তো কেন ডাকছে জানো, এই যে চুড়িদার পরা আছে এটা হচ্ছে কল্পনার মা, মানে আমার বড় ননদ। আর দেখো এখন 12টা 10 বেজে গেছে। এখন আমাকে এসে বলছে যে মামি আমাকে 1000 টাকা দাও, 1000 টাকা দাও, আমি তোমাকে পরে দিয়ে দেবো। তো
দেখো এখন 12টা 10 বাজে, এখনও তোমাদের গুড্ডু সোনা ঘুমাচ্ছে, এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। যেহেতু রাত্রেবেলা গরমের জন্য ওরা ঘুমাতে পারে না, তার জন্য কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওকে টেনে তুলতে হবে, ওকে স্নান করাতে হবে। তারপর তোমাদের তামতাম সোনাকে আগে স্নান করিয়ে দেবো, ও জেগে আছে, ওর পিসিদের ঘরে আছে। তো ওকে আগে স্নানটা করিয়ে দেবো, তারপর একে তুলে তারপর একে স্নান করিয়ে দেবো। তার মধ্যে দেখো এই যে চলে এসছে, টাকা দাও টাকা দাও টাকা দাও। তো টাকা নিতে চলে এসছে। তো দেখো আমি এখন টাকা গুনতে বসে পড়লাম, কারণ ও বলবে যে টাকা কম আছে, তার জন্য কিন্তু আমি টাকাটা ভালো করে গুনে ওকে টাকাটা দিচ্ছি। তো দেখো আমি এখন টাকাটা গুনছি একে একে। তো আমি যতক্ষণে টাকাটা গুনছি ততক্ষণে তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও, জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাকাটা আমি গুনতে লাগি, টাকাটা গুনতে সময় লাগবে, ততক্ষণে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করা কমপ্লিট যেন হয়ে যায়। তো দেখো গরিব মানুষের কাছে কটা টাকা ছিল সেটাও বলছে দাও 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 মামি দাও দাও দাও। তো আমি এই টাকাটা রেখেছিলাম, আমি ইট বালি সিমেন্ট নিয়ে আসবো, কারণ আমার রান্নাঘরটার পজিশনটা খুবই খারাপ, আমার রান্নাঘরটা ঠিক করতে হবে, একটু বেসিন লাগাতে হবে। তো দেখো আমার হাত দিয়ে টাকাটা কি সুন্দর নিয়ে নিল, দেখো ফট করে পালিয়ে যাবে। দেখো তো এক্ষুনি পালিয়ে যাবে, আর আমাকে বলছে টাকা টাকা, টাকার সঙ্গে সম্পর্ক, টাকা নিয়ে নিয়েছি, এখন আর কোনো সম্পর্ক নেই। তো আমি ওকে একটা চর দেখিয়ে দিলাম। এই তো হাওয়া খাবার पैसा पैसा इसका बिना कोई नहीं, किसी को नहीं चलती है इसके बिना। इसको हमको चाहिए, हम इसके ऊपर मरते, लड़कियों के ऊपर मरते नहीं है। बाय बाय। দেখো অবস্থায় একটা একটা করে টাকা গুনছে, তাও টাকা কিন্তু গুনতে পারে না। তো দেখো এখন বাজতে যায় প্রায় 1টা। তো আমার বাসন টাসন তো মাজাই হয়ে গেছে, আর দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, আর ঘর মোছাটাও হয়ে গিয়েছে। তো আমি রান্না বান্না করে পুচকেগুলোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর তারপরে আবার আমি ফিরে আসছি বিকেলবেলা। তো বিকেলবেলা আমি স্নান টান করে শাড়ি টাড়ি পরে আসছি। শাড়ি পরে রেডি হয়ে গেছি। আগেই তো বললাম যে আজকে শনিবার, পেঁচে পাচি দেবদেবীর পুজো দিতে হবে। তো এখন যাবো দোকানে, দোকান থেকে ওই ঠাকুরকে 5 রকমের ভাজা দিতে হয়, তো 5 রকমের ভাজা মুড়ি এগুলো সব কিনে আনবো, এনে সন্ধ্যেবেলা পুজো দেবো। তো এখন স্নান করলাম, এখন বাজে 6টা, স্নান করে এখন ঠাকুরের প্রসাদ আনতে যাবো। তো একটু বাদে আবার ফিরে আসছি, এখনকার মতো টাটা। তো দেখো দোকান থেকে জিনিসপত্র কিনে এনে আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ বিতরণ করাও হয়ে গেছে। তো এখন চলে এসছি আমি আমাদের রান্নাঘরে, মানে আমার শাশুড়ি মার রান্নাঘরে। তো বাবা বললো একটু চা বানাতে সবার জন্য, তো সবার জন্য এখন দেখো আমি চা বসিয়েছি। তো দেখো আমি এই চা পাতা দিয়ে এখন চাটা করব। তো আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি চা খাবো এই গরমের মধ্যে, কিন্তু সবাই বলছে চা বানাতে, তাই চলে আসলাম চা বানাতে। তো সবার জন্য চা বানাবো, আমার খাবার কোনো ইচ্ছা নেই। তো দেখো আমি এখন চা বানাচ্ছি। তো চা বানাতে বানাতে তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, তার সঙ্গে ফুল ভিডিওটা ওয়াচ করবে। আর কি করবে তোমরা তো সবাই জানো কি করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে বাড়াবে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে বাড়াবে, আমি জানি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে বাড়াবে। তো চলো আজকে তোমাদের অনেক কিছুই শেয়ার করা হয়নি, যেমন দোকানে যাওয়া, দোকান থেকে কী কী কিনে আনলাম, এগুলো কিছুই আমি শেয়ার করতে পারিনি, তার জন্য কিছু মনে করো না। কি করব বলো, একা একা ভিডিও করি, তো একা একা ভিডিও করলে যা হয় ক্যামেরা ধরার লোক নেই, আর বেশি যদি মোবাইল নিয়ে ঘুরে ঘুরে বেড়াই তো ননদ বলবে কি এই এত মোবাইল ঘাটা কিসের। তো তার জন্য ভাবলাম কি না, যেটুক শেয়ার করতে পারবো সেটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার চা বানানো হয়ে গিয়েছে, আর এই দেখো তোমাদের গুড্ডু সোনা জিভনা আছে, কি বলবো তোমাদের। দেখো এতগুলো কাঁথা কাপড় কেচেছিলাম, দেখো সব নিয়ে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা 15। তো এগুলো সব ভাঁজ করবো, তোমাদের তামতাম সোনাকে কোলে নিয়ে রয়েছি, তোমাদের তামতাম সোনাকে কোলে নিয়ে এগুলো বসে বসে ভাঁজ করব। তো ভাঁজ করতে করতে আবার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেলে আবার ফেরত আসছি। আর তোমাদের গুড্ডু সোনা চা খেতে এত ভালোবাসে কি বলবো তোমাদের বন্ধুরা, যেই চা বানিয়ে সামনে নিয়ে গেছে একদম জিভ নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে, তোমরা তো দেখতেই পেলে যে জিভ নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে। তো দেখো আমার জামা কাপড় ভাঁজ করা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এখানে জামা কাপড়গুলো ছিল, তো দেখো ভাঁজ করা হয়ে গিয়েছে। তো আর আজকে রাতের মধ্যে আর কোনো কাজ নেই। তো হ্যালো গাইস, দেখো আজকে সকাল থেকে রাত অবধি কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করে আজকে ব্লগ শেষ করলাম। আবার ফিরে আসছি নেক্সট ব্লগে। তো এখনকার মতো বাই বাই।